আজকেই হচ্ছে আমার হলে শেষ দিন, মানে শেষ রাত। আবার কবে না কবে আসি কার জন্য। ও মাই গড, জেরিন আমার জন্য কিছু একটা আনছে। তো চলেন আমরা দেখি জেরিন আমার জন্য কিছু একটা কি আনছে। তুই কি জানিস আমি যে হল ছেড়ে দিছি এবং আমি কালকে হল ছেড়ে একবারে চলে যাব ঢাকা ছেড়ে। কেমন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। অবশ্যই আমার থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে কিসের ব্লগ হচ্ছে। আর নর্মালি আমি ব্লগ শুরু করি সকালবেলা, কিন্তু আজকের ব্লগ আমি শুরু করছি রাতের বেলা, মানে দিনের শেষে। এবং আজকেই হচ্ছে আমার হলে শেষ দিন, মানে শেষ রাত। আগামীকালকে আমি হল ছেড়ে চলে যাব একেবারে। অনেক মানে মনে হচ্ছে যে আমি কয়েকদিন আগেই হলে উঠছি এরকম মনে হচ্ছে। প্রথমে উঠছি গণরুমে ওঠার পরে তারপরে এই রুমে সিট পাইছি। এই রুমে সিট পেয়ে প্রথমে অন্য বেডে সিট পাইছিলাম, তারপরে আবার অন্য বেডে আসছি, কিন্তু এই বেডে বেশি দিন থাকতেই পারি নাই। তো এখন আমি টোটালি হল ছেড়ে দিচ্ছি। একটু পরে হচ্ছে নিচে যাব আর জেরিনের সাথে দেখা করব। ওদের আর অন্য ফ্রেন্ডদের সাথে নর্মালি 2-3 দিন আগে দেখা হয়েছে, ওদের সাথে মনে হয় না আর দেখা হবে। কারণ রাতে খাবারের সময় হয়ে গেছে। তো আমি খাবার নিয়ে আসছি বলতে আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে কাচ্চি। তো যেহেতু আজকে আমি শেষ হলে, সো এই জন্য আমি অনলাইনে আর কি অর্ডার দিয়ে আনছি কাচ্চি আর বোরহানি। এটা আমি অলমোস্ট খেয়েও ফেলছি অনেকটা। তো এখন রাতের খাবার খাবো, তারপরে আমি আর জেরিন নিচে নামবো। নিচে নেমে হয়তো একটু বাইরে হাঁটাহাঁটি করবো। আমরা বের হইলাম এখন রাত করে, একটু কার্জনে আসলাম ঘুরতে। শেষ টাইম, মানে শেষবারের মতো কার্জনে আসলাম। শেষবারের মতো না, এইবার আবার কবে না কবে আসি। কেন, কই যাবি তুই? আবার কবে না কবে আসি কার জন্য। ও মাই গড, উফ। সো আমরা এখন আসলাম বাইরে। এবার এরপর ঠান্ডার দেশে চলে যাবে। হ্যাঁ, গরম ঠান্ডা, কারণ সামনে উইন্টার আসতেছে। আর আমার গ্রামে অনেক শীত। There is so much love to give. Something's telling me it's right. When you came to me, oh, I knew it's you, yeah, boy. The one to show me now and forever. No, you'll never be alone again. All day, oh, yeah. সামনে কি প্ল্যান আছে? কত আড্ডা দিছি না এইখানে, এগুলা জায়গায় আমরা। এই জায়গাতে। হ্যাঁ, এইখানটায় আমরা অনেক আড্ডা দিচ্ছি। ও মাই গড, চিন্তা কর কয়দিন পরে আর দেখাই হবে না, মানে শুধুমাত্র ফেসবুকের পোস্টে একজন একজনকে দেখবো। উফ, আবার স্ক্রল করে। হ্যাঁ, অথবা মানে হয়তো ফেসবুকে কথা হবে এরকম, কিন্তু দেখা হইলেও কত আর অনেক, হয়তো অনেক বছর পর, 4-5 বছর পরে আবার দেখা হবে। তখন ইভার কোলে দুটো বাচ্চা থাকবে আর জেরিনের 2টা জামাই। ফাহাদ তখনও সিঙ্গেল থাকবে। আর পিয়াল জানি না পিয়ালের কি হবে, এটা একমাত্র পিয়াল নিজেও জানে না। জেরিন আমার জন্য কিছু একটা আনছে। তো চলেন আমরা দেখি জেরিন আমার জন্য কিছু একটা কি আনছে। ও আনবক্স করতেছে। আনবক্স অলরেডি ডান। খোল। অনেক লোকজন থাক, তাতে কি হয়েছে। ও, এটার মধ্যে কি আছে গেস করেন, দেখানোর আগে গেস করেন। ব্রেসলেট। চোখ বন্ধ কর। ওকে, ঠিক আছে, আমি তাকাচ্ছি না, আমি তাকাইতেছি না। সরি না, পড়েনি। বললে ওয়াও, গোল্ডের এত দাম বাড়ছে। 100 ভরি না, মিনিমাম এটা যদি গোল্ডের হয় তাহলে। না, আমার হাতও তো অনেক ছোট। ওয়াও, সুন্দর আছে। ওয়াও, এটা জেরিন আমাকে দেওয়ার উদ্দেশ্য হইলো আমার সময়, কারণ ও না, এটা জেরিন আমাকে দেওয়ার উদ্দেশ্য হলো ও উচ্চশিক্ষিত হচ্ছে। এবং এইটা দেখে দেখে যেন আমিও মনে করি যে আমার উচ্চশিক্ষিত হইতে হবে। হ্যাঁ, আমাদের গ্রুপে একমাত্র জেরিনই হচ্ছে উচ্চশিক্ষিত, কারণ ও মাস্টার্স করতেছে আর আমরা কেউই এখন আপাতত মাস্টার্স করতেছি না। কংগ্রাচুলেশনস। মিড টার্মের পরীক্ষার কি বলে রুটিন দিয়ে দিছে ওদেরকে, মাস্টার্সের।
তুই পরীক্ষা দিবি না, চালিয়ে দিতে পারিস। দিব দিব। তুই পরীক্ষা দিলেও কিন্তু কেউ কিছু বলবে না। কে কি বলবে, এখনো তো ভর্তির সেটাই টাকা তো এখনো নেয় নাই। আমি তো তুই হচ্ছে পরীক্ষার খাতা না লিখেও জমা দিয়ে দিস, হ্যাঁ। কাগজ কলম শেষ করতে হবে। আমি হচ্ছে ইয়াতেও ইয়া হয় যে কিনা ক্লাসও করতে পারতাম চাইলে। তারপরে হচ্ছে কি বলে, আসলে ঘড়িটা সুন্দর অনেক। আমার হাতের মধ্যে যে মশা কামড় দিছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুই আর আসলি না নাকি? কি বৃষ্টি পড়বে? তুই কি জানিস আমি যে হল ছেড়ে দিছি এবং আমি কালকে হল ছেড়ে একবারে চলে যাব ঢাকা ছেড়ে। সব নিয়ে গেছি এখন, আগেই পাচার করে দিচ্ছি। তুমি না আমাকে বালিশটা দিতে চাইলে। আছে বালিশ আছে। আরে মামা তুমি ছেলেদের রাত বাজে কয়টা বাজে দেখতো অ্যাকচুয়াল? ও মাই গড, 10:26 বাজে। আরে মশা। আমরা কি করছি শুনেন, 10টার সময় আমাদের হলের গেট বন্ধ হয়ে যায়, তো আমরা হচ্ছে 9:50 হল থেকে বেরোইছি। এখন আমরা যাব মানে 10:30 পর্যন্ত ইজিলি আর কি হলের ভিতর যাওয়া যায়, সমস্যা নেই, কিন্তু গেট বন্ধ হয় 10টা। তো আমরা 9:50 বেরোইছি এবং এই যে এখন 26 বাজে না, আর 4 মিনিট এখানে বসে তারপরে আমরা হচ্ছে রওনা দিব হলের মশা উদ্দেশ্যে। আর এত মশা কামড়াইছে, মনে করেন আজকে ডেঙ্গু হয়ে যেতে পারে, দোয়া করেন যেন ডেঙ্গু না হয় এবং আমরা যেন সুস্থ সবল থাকি। এখানে আর কেউ নাই, শুধু আমরা দুইজনই বসে আছি, এমনিতে আর কেউ তেমন নাই। পুরা ক্যাম্পাস একদম ফাঁকা ফাঁকা, কেউ নাই। দুই ছাত্রী বসে আছে। নাইট ফুল এটা। এই ফুলের নাম কি গাইস? গাইস দেখ, দে তুই দে। ও মাই গড, অরেঞ্জিশ। এই ফুলের নাম কি আপনারা কেউ জানেন? এটার নাম আমার মনে হয় এটা নাইট ফুল। নাইট ফুল, নাইট ফ্লাওয়ার। সুন্দর লাগতেছে বা এই লাইটিংটা সুন্দর তো। সাদা সাদা লাগতেছে, কালো হয়ে গেছি রোদে দৌড়াইতে দৌড়াইতে কদিন। কোনটা খাবি? মানি নাই, আহারে। পুরান ঢাকায় ভন্ডামি কি একটাও বাদ রাখবি না? পুরান ঢাকায় যে মালাই চা খেয়ে মাইরা 5 টাকা কমে দিচ্ছে এই শর্তে হচ্ছে চিনি দিবে না, কারণ চিনির দাম উনি মাইনাস করছে। 15 টাকার জুস আমাদেরকে 10 টাকা দিচ্ছে, এই শর্তে যে চিনি দিবে না উনি, আরে কারণ ওনার বিজনেসে লস হয়ে যাবে। 5 টাকার জন্য মামা চিনি খাওয়াইলো না। কোনটাই চিনি? চিনি ছাড়া কোনটা? আয় হায়, না আমি আসলেই চিনি খাই না। দেখছেন, আমরা তো চিনি চাই নাই, তারপরেও আমাদেরকে চিনি দিয়ে দিছে স্পেশাল করে। 1.5 সিস্টেম কেমন? 10 টাকা দুইটা হচ্ছে একদম রিফ্রেশিং। 10 টাকায় একদম মধ্যে পুরো রিফ্রেশিং। এটা কিন্তু ছেলেদের হল। সবাই সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, আমরা 2টা লেমন মিন্ট নিয়েছি, তারপর 10 টাকা দিয়ে। দোকানের নাম হচ্ছে ইব্রাহিম জুস কর্নার। আপনারা সবাই আসবেন, এসে বলবেন যে হচ্ছে জুস দেওয়ার জন্য। আমরা আগে যাইতাম সাকিবের দোকানে চা খাইতে, এখন আসছি জুস খাইতে। সময় খালি যাই যায়, সময় আর ফেরত আসে না কখনো। এই যে এতগুলা বছর চলে গেল, এই বছরগুলোর কখনো ফেরতই আসবে না। মানে চিন্তা করলে কেমন লাগে, এক একটা করে দিন চলেই যাচ্ছে। আমি তো হল ছেড়ে দিব আজকে, প্রায় অনেকদিন যাবতই হল ছেড়ে দিব। তো এই যে আজকে অ্যাট লাস্ট হল ছেড়েই দিচ্ছি, কালকে অ্যাট লাস্ট চলেই যাব। তো আসলে মানে এই দিন আর কখনো ফেরত আসবে না, আমার ভাবলে খুবই খারাপ লাগে। আমরা ইউনিভার্সিটি লাইফে অনেক মজা করছি। আমার মনে হয় না আমরা যেরকম মানে এরকম সবাই মজা করে, বাট আমরা আমাদের মতো অনেক এনজয় করছি, সত্যি কথা। এবং আমার ব্লগ যারা দেখছে তারাও তো আপনারা জানেনই যে আমরা যারা আমার রেগুলার ভিউয়ার, তারাও হচ্ছে আমার ব্লগ দেখে এনজয় করে। সো আমার কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা। আমি আশা করি যে যারা হচ্ছে যে আয় হায় রে অ্যাক্সিডেন্ট করে
বাজার থেকে পাবো। হ্যাঁ বাজারে যেয়ে কালকে কিনে নিয়ে এসো। আচ্ছা সো আমি হচ্ছে আশা করি এবং আমি হচ্ছে দোয়া করি যেন যে যেখানে আছো সবাই যেন সবার লাইফ অনেক ভালো করে এনজয় করতে পারো এবং আমার জন্য দোয়া করো যেন আমিও আমার লাইফ পরবর্তীতেও এরকমই এনজয় করতে পারি। দেখ যারা হচ্ছে বলতা যে আপু আপনার সাথে দেখা করব ইভার সাথে তো আর দেখা হইলো না, দেখে চান্স পাওয়ার পর আর দেখা হবে না। হ্যাঁ অনেকে কমেন্ট করতো যে আপু আপনার সাথে দেখা করব তো আমারও মানে ইচ্ছা ছিল যে হচ্ছে যারা যারা কমেন্ট করে বা যারা আমার ভিডিও দেখে ওদের সাথে দেখা হয় বা হইলে ভালো হইতো, কিন্তু জানি না এখন কি আর দেখা হবে কিনা, হইতেও পারে দেখা। আমি ইউনিভার্সিটি ছেড়ে যাচ্ছি তাতে কি হয়েছে, কিন্তু দেখা তো হতেই পারে তাই না, যে কোনো জায়গায়। ইভাকে যারা পিআর পাঠাবেন সবগুলো আমার নাম আমার লোকেশনে সেন্ড করে দিয়ে আর আমি সেগুলো জেরিন ভিডিও করে প্রমোট করবে। ওকে চলে আসছি হল গেটে, জানি না ঢুকতে দিবে কিনা। এই দেখেন হল গেট বন্ধ, 10:48 বাজে। দাদু খোলা গেছে, খোলা আছে? আমাদের তো খোলাই রাখছে, জানে আমাদের আর আপনারা তো আসতে ঢুকতে দেন না, আপনারা তো দাদু হলে ঢুকতে দেন না। ওটা সিস্টেম আছে, আমরা জানিয়ে দিলে তো সমস্যা। না এখন তো সিস্টেমটা এত অফিস টাইমে আসবেন, অফিস টাইমে এসে ঢুকে দেবে। অফিসে Oh my কাজ God, আছে, অফিসে দাদু দেবে। ট্রিক বলে দিছে। আমরা তো মনে করি না চাকরি করে না, বাদে তো লোক অন্য টাইমে দিলে আমাদের বিপদ। ঠিক ঠিক। দাদু গেটে ঢোকার সময় কিছুই বলেনি, কারণ ইদানিং দাদুর অনেক ভালো হয়ে গেছে। জানে যে আমরা প্রতিদিন লেট করি না, বছর একদিন হ্যাঁ আগে হইতে মাঝে মাঝে লেট শুক্রবারে। অফ ডেতে আমরা লেট হয়, উইকেন্ডে না আছে থাকতে পারে। বুক দোলনা, তুই যাই তাড়াতাড়ি দৌড় দিয়ে বুক কর। কোথায় দোলনা? দোলনা খুলে ফেলছে, দোলনাই নাই গাইস গাইস। ও আচ্ছা ওই পাশে গেছে, একটা খালি আছে। এদের নাগালি পাবো না, 6 ফুট তো পরের কথা। আমি অনেক শর্ট গাইস, আমি তো এটা আমি নাগালি পাবো না। ঝুলে ফেললার পরে সরি সরি ভাই, এইসব স্টান্ট আমি করতে পারবো না। আপনাদের মনোরঞ্জনের জন্য এইসব স্টান্ট হবে না। আমিও চলে যাব, আর হলে দোলনাও দিছে, ফ্রিজ দিছে, তারপরে হচ্ছে আরো কি ওয়াশিং মেশিন ছিল আগে থেকেই, ওই যে ঠান্ডা পানির ইয়া দিছে, তারপরে ফিল্টার দিছে, তারপরে আরো অনেক কিছু মানে, তারপরে মানে ক্যান্টিনের খাবার অনেক ভালো করছে ভাই। মানে কি বুঝলাম না, আমি চলে যাব এখন সব ভালো ভালো জিনিসপত্র করতেছে। তোরা সব ফ্যাসিলিটি পাবি পা। সো এখন অনেকক্ষণ থাকলাম এখানে, প্রায় 15-20 মিনিট। আমার খুবই মাথা ব্যথা করতেছে, আমি কয়েকদিন যাবত খুবই দৌড়াদৌড়ির মধ্যে আছি এবং এখন আমরা দুজনের রুমে চলে যাব, গিয়ে যে ঘুম দিব একদম সকালে। স্ট্রং পাওয়ার পাওয়ার ন্যাপ না, পুরা মানে একদম কি বলে এটাকে, পাওয়ার স্লিপ নিব। It's you and me on this beautiful day, and it's smiling, holding on to your tight. I guess our hearts can align, and it feels so right. It's like your love has gotten to me. Go and follow your heart, doesn't matter how far. I can see it now, it's deep in your eyes. No way to define what we feel inside. Baby, baby, now I know. Baby, baby, gotta go. There is so much love to give. Something's telling me it's right. When you came to me, oh, I knew it's you. তো আমি রেডি হয়ে গেছি একদমই সবকিছু গোছগাছ করে। আমি আমার সমস্ত জিনিসপত্র আগেই নিয়ে গেছিলাম, সব অলমোস্ট। এখন শুধুমাত্র একটা দুইটা জাস্ট মানে রেগুলার জিনিসপত্র ছিল, এগুলা নিয়ে যাচ্ছি। তো এই আমার হল লাইফ আজকে শেষ। আমি 2023 সালে মনে হয় হলে উঠছিলাম, হ্যাঁ না 2022 সালে, সরি 2022 সালে হলে উঠছিলাম। আজকে 2025 সালের এন্ড। সো অলমোস্ট 3-3.5 বছরের মতো হলে ছিলাম। আমি একদম প্রথম থেকেই হলে ছিলাম, প্রথমে গণরুমে ছিলাম, তারপরে এই রুমে সিট পেয়েছি। এই যে এটা ছিল আমার বেড, যেখানে এখন অলরেডি মেয়ে দিয়ে দিছে আরেকজনকে, আর কি অ্যালটমেন্ট দিয়ে দিছে। সে 7 তারিখের পরে উঠবে, আমার 7 তারিখ পর্যন্ত হলে সিট আছে। তো আজকে 5 তারিখ, আমি আজকেই হল থেকে চলে যাচ্ছি একবারে, আর আসা হবে না। সবাই দোয়া করবেন আমার জন্য। তো
তো এখন নিচে যাব, নিচে গিয়ে একটু চা খাবো, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার এমনি ঠান্ডা লাগছিল, তার মধ্যে গতকাল রাতে দেখছেন আবার ওই ঠান্ডা লেমন মিন্ট খাইছি, তো এরপর থেকে আরো বেশি মানে গলার মধ্যে খারাপ লাগতেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে একটা চা খাবো, নাস্তা আর করবো না, এখন ডিরেক্ট বের হয়ে যাব। আমার মাঝে একটু কাজ আছে, আমার আম্মুর ডাক্তার দেখাইতে হবে, ওইখানে যাব, তারপর বাড়ি চলে যাব।